স্বরূপনগরে সমাজবন্ধু সংগঠনের ব্যবস্থাপনায় বিশ্ব পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি। যে ছবি দেখছেন আপনারা নিউজ আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে সাথে নিয়ে পরপর 3 দিনের এক বিশেষ কর্মযজ্ঞে হাত রাখল স্বরূপনগর ব্লকের ঐতিহ্যবাহী সমাজবন্ধু সংগঠনের পৃষ্ঠপোষক তথা সংগঠনের সম্পাদক সৌমিত্র সরকার। সংগঠনের কর্মসূচি যেমন ছিল ক খ গ 3টি বিভাগ মিলে 40 জন শিশু কিশোরদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। অন্যদিকে ছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ট্রাইসাইকেল প্রদান, নানা প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয় আগত স্থানীয়দের হাতে, কোমলমতি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে খাতা কলম সাথে একটি করে কেক প্রদান, 2 জন ক্রীড়ামোদীকে উৎসাহ ভাতা প্রদান সহ একটি স্বল্পদৈর্ঘ্যের একাঙ্ক নাটক গাছ আমাদের বন্ধু পরিচালনায় বিশিষ্ট বাচিক শিল্পী সৌমেন মিত্র। অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক সহ বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানকে ঘিরে কি বললেন সংগঠনের সম্পাদক সৌমিত্র সরকার, শুনতে আমাদের সাথে থাকুন। নিউজ আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে চোখ রাখুন। অনুষ্ঠানে কর্মসূচিতে ছিলেন সৌমিত্র সরকার রানা, ডাক্তার পম্পা সরকার সভানেত্রী, মৌসুমী বিশ্বাস সদস্য, পারিদি মণ্ডল, সৌমেন মিত্র, ঐশী সরকার, পারিজাত সরকার প্রমুখ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই উদ্যোগ কেন গ্রহণ করলেন? এই উদ্যোগ গ্রহণ করার কারণ হচ্ছে একটাই, যে আজকে আমরা দেখছি যে পৃথিবী বিশ্বায়ন, আজকে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তার জন্য আজকে পরিবেশ দূষণ হচ্ছে। আগামী প্রজন্মকে রেখে যাব আমরা, তারা চিন্তা করে পরিবেশকে রক্ষা করার স্বার্থে, সেই প্রজন্মের কথা চিন্তা করে তাদের সুস্থ পরিবেশে তারা থাকতে পারে, সেই কারণে আজকে আমাদের এই বৃক্ষদান। সাথে সাথে সমাজের অনেক কাজ যেগুলো হয়তো অনেক কারণে অনেক বাধার জন্য আমরা করতে পারি না, হয়তো রাজনৈতিক, ধর্ম, বর্ণ বিভিন্ন সমস্যার কারণে। তো আমরা মনে করি যে সমাজবন্ধু সংগঠন, আমরা সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের কাজ করব, সমাজের কাজ করব, সমাজে যাতে উন্নতি হয়, সমাজে যাতে ভালো হয়, সেই কাজগুলো আমরা করব। কর্মসূচিতে কি কি ব্যবস্থা নিয়ে রেখেছেন এবার? আমাদের কর্মসূচিতে ছিল যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কারণ আমরা জানি আজকের দিনে খেলা, অঙ্ক, নৃত্য এগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সমাজ একটা আজকের প্রজন্ম অন্য দিকে চলে যাচ্ছে, তাই বাচ্চাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছিলাম। সাথে সাথে বৃক্ষদান বাচ্চাদের, ওদের হাত দিয়ে আমরা আজকে গাছ দিয়ে ওদেরকে আমরা এই বার্তা দিচ্ছি যে পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগাতে হবে। সাথে সাথে অনেক দুস্থ ছেলেমেয়ে আছে, আমরা সকলকে দিতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে খাতা পেন দিয়ে একটু ওদের একটা হাতে কেক তুলে দিয়ে একটু ওদের সঙ্গে হাসি, ওদের এই হাসিটা দেখতে আমাদের খুব ভালো লাগছে। এই ওদের হাসি দেখবার জন্য আমাদের এই উদ্যোগ, কারণ ওদের জন্যই আগামী ভবিষ্যৎ, তাই ওদের জন্য আমরা এটুকু করেছি। ট্রাইসাইকেল দিলেন কতজনকে? সাইকেল আমরা আপাতত আজকে একজনকে দিয়েছি, এখনও আমাদেরকে কয়েকজন বলেছে। আমাদের সংগঠন আমরা এক আলোচনার মাধ্যমে আগামী দিন আমরা বাদবাকি যাদেরকে পারবো আমরা সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মেধাবী ছাত্রছাত্রীদেরকে দেখলাম আপনারা উৎসাহিত করার জন্য তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করলেন। হ্যাঁ, মেধাবী বলতে আমাদের এখানে একটু কাছে এসো, এর নাম হচ্ছে পিঙ্কি সর্দার। ও খুব ভালো একজন খেলোয়াড়, ও কবাডি খেলে, ও টেস্ট খেলেছে, ও ন্যাশনালও চান্স পেয়েছে, কিন্তু বিভিন্ন সময় আর্থিক অনেক সমস্যার জন্য অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়। তো আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু সম্ভব সেইটুকু সহযোগিতা ওকে করেছি। আরও আছে আমাদের, আমরা 2 জনকে এর মধ্যে সহযোগিতা করেছি। আগামী দিন চেষ্টা করবো যে এরকম এদের মতন যে প্রতিভাবান ছেলে মেয়ে, এদের পাশে আমরা দাঁড়াবো। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌমিত্র সরকার, আমি হচ্ছি সমাজবন্ধু সংগঠনের সম্পাদক। আমার রানা বলি সবাই আমাকে চেনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।
আমার নাম আইস রায়। আজ পরিবেশ দিবস উপলক্ষে আমি একটি গল্প প্রস্তুত করছি। প্রতিদিন সৌরভ গ্রামের বটতলায় গিয়ে বসে। প্রতিদিনের মতো আজও সৌরভ গ্রামের বটতলায় গিয়ে বসলো। অনেক লোক, তার মধ্যে তরুণের ঠাকুর দাদা হঠাৎ বলে উঠলেন, এখন পরিবেশের যত্ন নেওয়া অনেক দরকার, না হলে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে যে। তাই শুনে পাড়ার গৌরমাঝি বলল, গাছ কাটলে বন্যা হয়েছে, ও পাড়ায় নরেন ও অনেক গাছ কাটে। এই দিন ওদের বাড়ি পুলিশ এসেছিল, ওকে ধরে নিয়ে গেছে। এখন নতুন আইন হয়েছে যে গাছ কাটলে জরিমানা দিতে হবে। তখন তারা রতন চাষি এসে ওখানে বসলো আর বলতে আরম্ভ করলো, আমি তো চাষি, আমি জানি পরিবেশ ঠিক রাখা অনেক দরকার। বৃষ্টি হলে আমার চাষ খুব ভালো হয়, আর বৃষ্টি না হলে আমার চাষে ক্ষতি হয়েছে। সেই জন্য পরিবেশ ঠিক রাখা কতটা দরকার তা আমি খুব ভালো বুঝি। তাই শুনে পাড়ার শিবমল্লিক বলল, আমি তো অত কিছু বুঝি না, কিন্তু আমার ছেলে সুমন পড়াশোনায় খুব ভালো। আমার ছেলে বলে, গাছ আমাদের অনেক উপকার করে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, আরো কত কি। গাছের গুণ নাকি বলে শেষ করা যায় না। গাছ ভূমিক্ষয় রোধ করে, বন্যা রোধ করে, বিশ্ব উষ্ণায়ন রোধ করে। সেই জন্য গাছ আমাদের খুব উপকার করে। কিন্তু এখন গাছ নাকি অনেক কেটে দিয়েছে মানুষ। সেই গাছ কাটার জন্য অনেক সমস্যা হয়, যেমন বিশ্ব উষ্ণায়ন হয়, বন্যা হয়, আরো কত কি। এই সমস্ত বন্ধ করার জন্য বিশ্ব জুড়ে একটা দিবস পালন হয়। সেই দিবসটা 5ই জুনে পালন করা হয়, যার নাম বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসে সবাই মিলে অনেক গাছ লাগায়, স্কুলে, ধর্মস্থানে, আরো কত জায়গায়, আরো নানা জায়গায় এই অনুষ্ঠান পালিত হয়। অনেক জ্ঞানী মানুষ এই সময় বক্তব্য রাখছে। সেই জন্য এই দিবস খুবই প্রচলিত হয়ে আছে। আর এই দিবসে অনেক বেশি লোক গাছ রোপণ করে, ফলে চারিদিকে সবুজ হয়ে পূর্ণ হয়ে ওঠে। আর যবে থেকে আমার ছেলে আমাকে এই কথা বলেছে তখন থেকে আমি যাকে গাছ কাটতে দেখি তাকে গিয়ে বোঝাই আর বলি যে গাছ কতটা উপকার করে আমাদের। সেই জন্য গাছ লাগানো খুব দরকার। তোমাদেরও এমন উপদেশ দিয়ে আমাদের সমাজকে আরো সবুজ করে তোলা উচিত। তখন সবাই মিলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও এমন করা উচিত, আমাদেরও এমন করা উচিত। নীতি কথা, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও, জীবন বাঁচাও। নমস্কার। সমাজবন্ধু সংগঠনের পক্ষ থেকে এতক্ষণ চলছিল অঙ্কন প্রতিযোগিতা। এবার আমরা চোখ রাখছি একটি দানমূলক কাজে, যেটা সমাজবন্ধু সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সরকার আমাদের সবার প্রিয় রানাদা মিজানুর রহমানের হাতে ট্রাইসাইকেল তুলে দিচ্ছেন। সবাই একটু জোরে হাততালি দেবেন আর আশীর্বাদ করবেন। আজ একজন করে, কাল দুজন বা পরশু তিনজন, তারপরে যেন 365 থেকে 3065 আরো যেন অগণিত সংখ্যায় এইভাবে আমরা সাহায্য করতে পারি মানুষকে। দেখি ব বিভাগের অঙ্কন প্রতিযোগিতা শেষ হতে আর 10 মিনিট বাকি আছে। বিতরণ করা হচ্ছে তারপরেই মঞ্চ আমাদের এই সংগঠনে
সমাজবন্ধু সংগঠন স্বরূপনগর, এর থেকে তোমাকে একটা ট্রাইসাইকেল দেওয়া হবে। তোমার কেমন লাগছে? পালন করতে চলেছি। ভালো লাগছে? আমরা চালাতে পারবে? আজ কোথায় বাড়ি তোমার? 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তুমি এখন থেকে নিজের ইচ্ছে মতো চলতে পারবে? গাড়ি চালাতে পারবে? মানুষকে কেমন লাগছে গাড়ি দেওয়া তোমার? হয়েছে। এবার অঙ্কন প্রতিযোগিতার দেখো, পুরস্কার একটু সাবধানে করে চলবে, দেওয়া হবে। সাবধানে থাকবে। এখন ঠিক আছে? খাতা কি নাম তোমার? কলম বিতরণ করা হচ্ছে। বাচ্চারা